হে এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। পুজো দিতে যাব আমাদের শ্যামনগরে মুলাজর কালীবাড়িতে। দুজনে বেরিয়ে পড়লাম পুজো দিতে আমাদের শ্যামনগর কালীবাড়ি মন্দিরে। এই পৌষ মাসটায় অনেক দূর দূর থেকে লোকেরা আসে এই মন্দিরে পুজো দিতে। মূলো দিয়ে এখানে মাকে পুজো দেওয়া হয়। সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দির, আর তার থেকে একটু আগিয়ে গিয়েই বজরংবলী মন্দির। এবার আমরা এখানে গাড়ি রেখে সোজা চলে যাব মন্দিরে। গাড়ি রেখে হাঁটতে হাঁটতে চলে আসলাম কালীবাড়ির গঙ্গার ঘাটে। কত পুজোর ডালার দোকান বসেছে। আমরা এখন যাব গঙ্গায়। গঙ্গা থেকে ঘটি ভরে জল নিয়ে তারপরে যাব মায়ের মন্দিরে। সবাই গঙ্গায় এসছে, কেউ জল নিতে, কেউ স্নান করতে, আবার কেউ এখান থেকে গঙ্গা মাকে দর্শন করে মায়ের কাছে গিয়ে পুজো দেবে। এরকম শান্ত স্নিগ্ধ নদী দেখলে মনটাও যেন কেমন শান্ত হয়ে যায়। আমরা যখন গঙ্গায় গেলাম তখন গঙ্গায় ভাটা চলছিল। এক ঘটি জল নিয়ে সোজা চললাম মা আর মহাদেবের মন্দিরে। আমি বাড়ি থেকে বেলপাতা নিয়ে এসেছিলাম আর ঘটি নিয়ে এসেছিলাম মহাদেবের মাথায় জল ঢালবো বলে। জানো তো, এখানে বই মেলা হয় এই পৌষ মাসের মেলার শুরুর দিকে। আমাদের এবার আর আসা হয়নি, কারণ আমরা অনেক দেরি করে ফেলেছি এবার মন্দিরে আসতে। এখানে অনেক বইয়ের স্টল বসে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, অনেক নামি দামি শিল্পীরাও এই অনুষ্ঠানে যোগ দেয়। যাই হোক, আমরা চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এখানে না অনেক বড় মেলা হয়, প্রায় 1 মাস এই মেলা চলতে থাকে। আমরা চলে আসলাম মায়ের মন্দিরে, মা ব্রহ্মময়ীর মন্দিরে। দেখো সব বাচ্চারা কত আনন্দ করছে, মজা করছে, কত দোকান বসেছে, কত লাইন পড়েছে দেখো মাকে পুজো দেওয়ার জন্য। আমরা সোজা চলে আসলাম মায়ের পুজোর জন্য ডালা কিনতে। আমি একটু মায়ের ডালাটা গুছিয়ে নিচ্ছিলাম যাতে পুজো দিতে সুবিধা হয়। আমরা যখনই পুজো দিতে আসি আমরা তখনই এই কাকুর দোকান থেকে ডালা নিয়ে যাই। এই কাকুটা সত্যিই খুব ভালো, আমাদেরকে পুজোর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেয়। জানো তো, এখানে মাকে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। মায়ের জন্য ডালা গোছানো আমার কমপ্লিট। এবার আমরা চলে যাব সোজা মায়ের মন্দিরে। দেখো কত ভক্তরা মাকে পুজো দিতে এসছে, এই মেলাতে এসেছে। এই সময় পৌষ মাস, সারা পৌষ মাসটা না আমাদের এই কালীবাড়িতে খুব জমজমাট হয়ে থাকে। কত রকমের খেলনা বাচ্চাদের, কত রকমের খাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান, খুব মজা হয়, যেন শ্যামনগরে উৎসব লেগেছে এরকম মনে হয়। আমরাও যথারীতি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। এই হলো ব্রহ্মময়ী মায়ের সেই মন্দির, আর এই মন্দির অনেক পুরনো। লোকমুখে এই মন্দির নিয়ে অনেক পৌরাণিক ঘটনা শোনা যায়। তার মধ্যে একটি ঘটনা হলো, একসময় নাকি সাধক রামপ্রসাদ আমাদের সেই গঙ্গা দিয়ে গান করতে করতে যাচ্ছিলেন, আর মা নাকি নিজে তার কাছ থেকে গান শুনতে চেয়েছিল। কিন্তু রামপ্রসাদ বলেছিলেন, যদি তোমার গান শুনতে ইচ্ছে হয় তাহলে তুমি আমার দিকে ফিরে গান শোনো। সেই থেকে নাকি মায়ের মূর্তি গঙ্গার দিকে ঘুরে গিয়েছিল। অবশেষে আমরা মায়ের দোরে পৌঁছালাম। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানে মায়ের নামে সবাই মোমবাতি ধূপকাঠি ধরিয়ে মায়ের কাছে মন ভরে প্রার্থনা করে। মায়ের মন্দিরে উঠতেই ডান দিকেই রয়েছে এক দেবীর অপরূপ মূর্তি। এই যে আমাদের মা ব্রহ্মময়ী মা।
যার পুজো চলছে। মাকে মন ভরে দর্শন করে এবার আমরা ব্রাহ্মণের কাছে নিজের নাম গোত্র দিয়ে পুজো দিতে গেলাম। মায়ের পুজো আর অঞ্জলি দিয়ে এবার আমরা বেরিয়ে এলাম ব্রহ্মময়ী মায়ের মন্দির থেকে। এখন আমরা যাব বাবা মহাদেবের মন্দিরে, সেখানে গিয়ে ভোলানাথের মাথায় জল ঢালব। মা ব্রহ্মময়ীর মন্দিরটা মাঝখানে, আর তার দুপাশে ছটা ছটা করে মোট 12টা শিব মন্দির রয়েছে। বড়মশাই আর আমি দুজনে বাবা ভোলানাথের মাথায় সেই গঙ্গার জল ঢেলে এবার চলে গেলাম মন্দিরের পিছনে রাধাকৃষ্ণের মন্দিরে। এটা হলো আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের দুপাশে ফুলের বাগান। প্রতি বছর এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়, যা দেখে মন ভরে যায়। দেখো এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে পুরো বাগান জুড়ে, দেখে যেন সত্যি মনটা ভরে যাচ্ছে। তারপর আমরা রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে অঞ্জলি দিলাম। আর রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরেকটা শিব মন্দির। বাবা সোমেশ্বরের মন্দিরে গিয়ে বাবার কাছে প্রার্থনা করে আমরা বেরিয়ে আসলাম মন্দির থেকে। কত ভক্তরা নন্দীদেবের কানে কানে তাদের নিজের মনস্কামনার কথা জানাচ্ছিল। মন্দির থেকে বেরিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা খাবারের দোকান খুঁজছিলাম। পাশেই দেখলাম গরম গরম ঢাকাই পরোটা আর নিরামিষ কচুরি ভাজা আছে, তার সাথে মিষ্টিও। কচুরির দোকানের ঠিক অপোজিটে আরেকটি নতুন মন্দির তৈরি হয়েছে, শিবের মন্দির। কচুরির দোকানে ঢুকে সেখানে গিয়ে ঢাকাই পরোটা আর 1 প্লেট কচুরি অর্ডার করলাম। এখানে যারা পুজো দিতে আসে সারাদিন উপোস থেকে মাকে পুজো দেওয়ার পরে এই নিরামিষ কচুরির দোকান থেকে বেশিরভাগ মানুষই কচুরি খেয়ে তারপর বাড়ি যায়। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমরা একটু মেলায় ঘোরাঘুরি করলাম। এই যে এই জায়গাটা দেখছো, এখানে মায়ের কাছে বলি দেওয়া হয়। কত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস, সাজার জিনিস, কত জিনিস রয়েছে এখানে। আমরা ঢুকেছিলাম একটা চাবি রিংয়ের দোকানে। এত সুন্দর সুন্দর চাবি রিংগুলো মনে হয় যেন একেবারে সবগুলো নিয়ে নিই। জানো তো, আমার আজকাল এইসব ঘর সাজানো জিনিসের প্রতি খুব আগ্রহ হয়েছে। যেখানেই আমি এইগুলো দেখতে পাই সেখানেই আমি দেখতে চলে যাই। সাজার জিনিসের থেকে বেশি আমার এইগুলোর প্রতি বেশি যেন আগ্রহ। অনেক ঘোরাঘুরি কেনাকাটা হলো, এবার সোজা বাড়ির দিকে রওনা দিলাম। টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।